হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে। এই পুজোটা অনেকেই জেনে গেছো, তোমাদের ওখানে হয়েছে কি না জানি না। আমাদের এখানে তো একদম অনেক অনেক হচ্ছে, অনেক অনেক জায়গায় আর কি। তো আমরাও বেরিয়ে পড়লাম পুজোটা করার জন্য। এই যে এই পুজোটাকে বলে বিপত্তারিণী পূজা, আর ভাই পূজাও বলে। মানে ঠাকুরটা বিপত্তারিণী, কিন্তু ভাইয়ের উদ্দেশ্যে পূজা করা। যারা করেছে তারা জানো, আর যারা করনি তারা জানো না, তো জেনে না। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর আনতে, মানে ঠাকুর নিতে এসেছি আর কি। ওই যে ঠাকুরটাকে বরণ করছিল, তো তখনই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, মানে অল্প করে ভিডিও করে নিলাম। তারপর আবার বাইরে বেরিয়ে আসলাম। আর আমার তো এই দিদিটা মাথায় নিয়েছিল, কিন্তু এই দিদিটা মানে মাথায় নিয়েছিল, কিন্তু পড়ে যেতে নিচ্ছিল। তার জন্যে সে বলল যে মাথা থেকে নামিয়ে নিতে, কারণ কি উনি সামলাতে পারবে না। সারাদিন একেই তো সারাদিন উপোস নির্জলা সবাই, মানে যারা যারা পুজো করছে আর কি। আর তো এখানে ঠাকুরটা ওরা নামিয়ে নিল, মানে দুজন মিলে ঠাকুরটা নামিয়ে রেখে দিল। ঠাকুরের মুখ এখনও খোলা হয়নি, তোমাদের অবশ্যই ঠাকুরের মুখটা দেখাবো। আর সত্যি করে বলো, তোমাদের ওখানে হয়েছে কি হয়নি এই পুজোগুলো, মানে এখনও বেরিয়েছে কি না জানি বলো। আর আমাদের এখানে তো এখন মানে অ্যাভেলেবেল রোজ 6-7 জন করে, মানে একই মানে অনেক দলে 6-7 জন করে আসে চাঁদা নিতে। আমিও দিয়ে দিই, কী করবো, যখন পুজোর আমরাও তো গিয়েছি, মানে যাচ্ছি তার জন্য। যাই হোক, তোমাদের ওখানে পুজোটা বেরিয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা সবাই পুজোতে বসে পড়েছি, এখন পুজো শুরু হবে। তো ব্লগটা দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। অনেক দিন পর ব্লগ এনেছি, তো প্লিজ সবাই সাপোর্ট করো। তো পুজো হতে হতে তো প্রায় সন্ধ্যায় লেগে গেল। দেখো 5টা ঠাকুরটাকে এখন উঠিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরটাকে উঠিয়ে নিয়েছে, এখন টোটোতে নিয়ে রাখবে ঠাকুরটাকে। যাই হোক, একটা পুজো তো বেরিয়েছে, যেখানে আমরা খুবই আনন্দ করলাম। পুজো তো মনে হলো না, মনে হচ্ছে যে বিয়ে। একদম এতটা বাজনা টাজনা নিয়ে আমরা সব কিছু করলাম। জল ভরতে না, মানে ঠাকুর আনতে গেলাম। ঠাকুর এখন ভাসাতে যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি। তো আমরা ঠাকুরটাকে ভাসিয়ে দিচ্ছি। আমরা যে এসেছি রাস্তা দিয়ে, ওটা আমাদের দেখাতে পাইনি। ওই যে আমি লাল সাদা শাড়ি, ওই যে আমাকে দেখতেই পাচ্ছ, যারা চেনো আর কি মুখটা, তারা দেখতে পাবে। এই যে আমি, তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখন আমরা ভাসিয়ে দেবো। রাস্তায় ভিডিও করেনি, কারণ কি অনেক রাত হয়ে গেছে, ভিডিও ভালো আসবে না কোয়ালিটি, তার জন্য আর ভিডিও করা হয়নি। এখন ভিডিও করে নিয়েছে, তখন নামিয়ে দিব, মানে ঠাকুরটাকে ভাসিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের ওখানে বিপত্তারিণী পুজো হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে করেছো কমেন্ট করে জানাবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সত্যি বলতে আমার খুব খুব ভালো লেগেছে এই পুজোটা করে, খুবই আনন্দ পেলাম, খুবই একটা ধামাকাদার। সত্যি বলতে এতটা ভালো মানে কোথাও পাইনি। এখন আমরা জল ছিটিয়ে নিলাম, কারণ কি অনেক রাত হয়ে গেছে, এখন এখানে স্নান করা খুবই অসম্ভব। আর আমরা বাড়িতে গিয়ে মানে খিচুড়ি প্রসাদ বানিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না, আমার শরীরটা খুবই খারাপ। সারাদিন একই উপোস, আর তার মধ্যে শরীরটা খুবই খারাপ, আর ভিডিও করার টাইম নেই। তবুও তোমাদেরকে এতটুকুই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।
আর নেক্সট ভিডিওতে মানে নেক্সট ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখে দিও। বাই বাই। মানে ব্লগটা শেষ করে দিলাম আর কি। সবাই এখন আমরা বাড়ি চলে যাব, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমি তো চাইনি করতে, কিন্তু করে তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। এমনিতেও অনেকদিন ধরে করি না। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।